সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এ তিনজনের আনুষ্ঠানিক বিচার শুরু করা যাবে। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে ১৪০০-র বেশি মানুষকে হত্যা এবং প্রায় ৩০,০০০ ছাত্র জনতা আহত হন। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়া সহ এই তিনজনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তার কার্যালয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি, মূল তদন্ত রিপোর্টটি হচ্ছে ১৫০ পৃষ্ঠার এবং এই ১৫০ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কি অপরাধ করেছেন, জুলাই আগস্টের গণহত্যা কিভাবে তিনি চালিয়েছেন, কিভাবে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক সাবেক চৌধুরী আবদুল্লাহ মামুন বাস্তবায়ন করেছেন, সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন থেকে বারবার যেটি বলা হচ্ছে যে আসামিদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যে ধারা আছে, সেই ধারা প্রমাণের যত ধরনের সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, অডিও ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ভিজুয়াল ডকুমেন্ট প্রমাণ করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ দরকার, সব ধরনের তারা তথ্য প্রমাণ দাখিল করেছেন বা হাজির করতে পেরেছেন। এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণ করতে সক্ষম হবেন, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আশা প্রকাশ করছেন। এখন যেহেতু আজকে তদন্ত রিপোর্ট দাখিল হলো, এরপর আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হবে এবং এরপরে এই মামলায় আনুষ্ঠানিক বিচারের দিকে এগোবে, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে প্রত্যাশা করা হচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি যে আজকে কিছুক্ষণ পরেই চিফ প্রসিকিউটর গণমাধ্যমের সামনে আসবেন এবং তদন্তে কি পাওয়া গেল সেই বিষয়ে হয়তো গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। জুলাই গণহত্যা এবং শাপলা চত্বর যে গণহত্যা বলা হচ্ছে, সেখানে ১৩ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ বিষয়ে সবশেষ জানাবেন। এ বিষয়ে সবশেষ হচ্ছে যে এখনও শুনানি চলছে এই দুটি মামলার। আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা যতটুকু জানি প্রসিকিউশনের তরফ থেকে যে এই তদন্তগুলো এখনও শেষ হয়নি, যেহেতু তারা শুধুমাত্র শেখ হাসিনার যে মূল মামলা, সেই মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। সেই কারণে যে উত্তরায় প্রায় ২০০ জন মানুষকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে, সেই ঘটনায় সাবেক উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম সহ এই মামলায় ৯ জনকে হাজির করা হয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতারাও রয়েছেন। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিল করার দিন ধার্য ছিল, কিন্তু এই মামলা তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি সময়ের আবেদন করেছেন, সেই সময়ের আবেদনের বিষয়ে শুনানি চলছে। আর শাপলা চত্বরের যে গণহত্যার মামলা, সেই মামলাটিতেও আজকে তদন্তের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু এই মামলাতেও সময় আবেদন করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যে এই দুটি মামলার শুনানি কিন্তু এখনও চলছে। প্রসিকিউশন টিম যখন বের হবেন তখন এই মামলার অগ্রগতি আমরা জানাতে পারবো। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবরই না। ধন্যবাদ আফজাল। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।